তরফে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি, তবে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে রেল পুলিশ ও স্থানীয় প্রশাসনের আধিকারিকরা। এলাকায় আলো না থাকায় উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে বলেও জানা যাচ্ছে, যেমনটা আমাদের প্রতিনিধি আবির এবং দীপক আমাদেরকে জানালেন। তবে আহতের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক, যেমনটা জানা যাচ্ছে। এবং আবির এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। আবির, তোমার থেকে জানতে চাইবো যে এই মুহূর্তে উদ্ধার কাজটি কোন পর্যায়ে, কারণ রাতের সময় এই দুর্ঘটনা ঘটে, পর্যাপ্ত আলো নেই, সেক্ষেত্রে উদ্ধার কাজ কি কোথাও না কোথাও ব্যাহত হচ্ছে? ऑफ लाइन में आ रही थी भागलपुर जसवंतपुर ट्रेन, जो कोई टेक्निकल कोई कारण की वजह से गाड़ी रुकी हुई थी। उसके बाद डाउन लाइन में आसनसोल झाझा लोकल आ रही थी। उसी में जितना पैसेंजर जो नीचे उतरा हुआ था वो पैसेंजर लोग को एक्सीडेंट हुआ है, वही लोग मरा हुआ है। जो मृत्यु हम लोग 2-3 देखे हैं और किधर किधर छिटाया है सारा सामान बैग हम लोग अभी तक आकलन नहीं कर पा रहे हैं और ना देख पाए अभी तक। আমাদের আরেক প্রতিনিধি দীপক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি দীপকের কাছ থেকে জানবো। দীপক, যেমনটা আমরা দেখছি যে রাতের অন্ধকারে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে এবং পর্যাপ্ত আলো না থাকায় উদ্ধার অভিযান কোথাও না কোথাও ব্যাহত হচ্ছে এবং অন্যদিকে আহতের মধ্যেও অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে নিকটবর্তী হাসপাতালে কোথাও নিয়ে যাওয়ার ব্যবস্থা হচ্ছে? দেখো, ইতিমধ্যে কিন্তু জামতলা জেলা হাসপাতালে কিন্তু সমস্ত ব্যবস্থা করে রাখা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে, এবং একে একে করে আহত যাত্রীদেরকে এই হাসপাতালে নিয়ে আসা হচ্ছে এবং চিকিৎসার যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে চিকিৎসকরা মজুদ রয়েছেন এখন এই মুহূর্তে জামতলা জেলা হাসপাতালে। এবং উদ্ধার কাজ যেমন একদিকে চলছে, তাদেরকে দ্রুত চিকিৎসা ব্যবস্থা করানো যায় সেই লক্ষ্যই কিন্তু এগিয়ে চলেছে এখন ঝাড়খণ্ডে জেলা প্রশাসন। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে যদি তাদেরকে চিকিৎসার জন্য উন্নত কোথাও নিয়ে যেতে হয়, যেমন রাঁচি নিয়ে যেতে হয়, তারও ব্যবস্থা করা হয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। এবং ঘটনাস্থলে যে তোমাকে এর আগেও বলেছিলাম, অন্ধকার থাকায় কিন্তু যথেষ্ট সমস্যা হচ্ছে। কারণ হচ্ছে কি, এদিক ওদিক যাত্রীরা ছড়িয়ে ছিটিয়ে থাকতে পারে এমনটা মনে করছে রেল, তাই জ্বালিয়ে পড়ে তাদেরকে এখন খোঁজার চেষ্টা চালানো হচ্ছে। এবং ইতিমধ্যেই দুজনের দেহ উদ্ধার করেছে রেলের আধিকারিকরা এবং বেশ কয়েকজন আহতদেরকে আসলে জামতলা জেলা হাসপাতালে আনা হয়েছে এবং ঘটনাস্থলে রেলের আধিকারিকরা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন পূর্ব রেল সিপিআরও কৌশিক মিত্র। কৌশিক বাবু, আপনার থেকে একবার জানতে চাইবো যে যেভাবে এই ট্রেন দুর্ঘটনা ঘটলো সেখানে কোথাও না কোথাও চালক যেভাবে ট্রেন থামিয়ে দিয়েছেন, উনি কি আগে থেকে কোথাও কমিউনিকেশন করেছিলেন? দেখুন, একটা ভুল খবর প্রচারিত হচ্ছে। একটি ট্রেন অঙ্গদ এক্সপ্রেস যেটা আসানসোলের দিকে আসছিল জামতারা কাশিটারের মাঝখানে, ওখানে কোনোভাবে একটা রিউমার ওঠে যে ট্রেনে এসিপি হয়েছে, আগুন লেগে গেছে ইত্যাদি ইত্যাদি, এরকম একটা রিউমার ওঠে। এবার কিছু কিছু লোক ওটাতে একটা এসিপি করে বা কিছু করে, ট্রেনটা কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে যায়। এবার যে মৃত্যুর খবরটা আসছে সেটা অন্য একটা ঘটনা। এটা পাশে একটি ট্র্যাকে 2 কিলোমিটার দূরে দুজন লোক ট্র্যাকের মধ্যে দিয়ে হাঁটছিল, তারা রান ওভার হয়েছে। কোথাও কোথাও একটা খবর যাচ্ছে যে 12 জন মৃত্যু হয়েছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন মিথ্যে খবর, রিউমার। যেটা আসল ঘটনাটা হলো যে অন্য একটি ট্র্যাকে 2 জন লোক হাঁটছিল, যারা ওই অন্য ট্র্যাকে ট্রেন আসার ফলে রান ওভার হয়। দিস ইজ নট রিলেটেড। এবারে দুটো ঘটনাকে মিলিয়ে মিশিয়ে একটা রিউমার ছড়িয়ে গেছে, যেটা কিছুক্ষণের জন্য ছড়িয়েছিল, এখন আপাতত জিনিসটা। কৌশিক বাবু, এখানে আপনার থেকে একটু স্পষ্ট হতে চাইবো যে অঙ্গদ এক্সপ্রেসের চালক যিনি আচমকাই ট্রেন থামান, না, অঙ্গদ এক্সপ্রেসের চালক আচমকা নয়, এসিপি হয়েছিল, ট্রেনটাকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল। এসব আচমকা হয়নি একদম। আচ্ছা, আর যেটা আপনি বললেন যে 2 কিলোমিটার দূরে ট্রাকে হাঁটছিলেন, সেটা ঠিক কোন লোকেশনে? সেটা সেই দুর্ঘটনা কোথায় ঘটেছে? সেটা ওই জামতারা কাশিটারের মাঝখানেই তো। ওই পাশাপাশি দুটো ট্র্যাকে একটা ট্র্যাকে ট্রেনটা দাঁড়িয়ে ছিল অঙ্গদ এক্সপ্রেস, কিন্তু অন্য ট্র্যাকে 2 জন হাঁটছিলেন, তারা অন্য লোকাল ট্রেন আসছিল, এমনিও তাতে রান ওভার হয়েছে। সেক্ষেত্রে রেলের তরফ থেকে অফিসিয়ালি কি জানানো হচ্ছে? যে অফিসিয়ালি আমরা গ্রুপেও জানিয়ে দিয়েছি যে দেখুন, দুটি সেপারেট ঘটনা। একটা ঘটনাতে একটা রিউমার ছড়িয়েছিল যে এই ট্রেনে একটা ফায়ার হয়েছে বলে, একটা এসিপি হয়েছিল বলে অঙ্গদ এক্সপ্রেস দাঁড়িয়ে যায় জামতারার কাশিটারের মাঝখানে। ইন দ্য মিন টাইম আরেকটি ওইদিকে উল্টো দিক দিয়ে একটি ট্রেন আসছে, সেটা অন্য ট্র্যাকে আসছিল, সেই ট্র্যাকের উপর দিয়ে 2 জন মানুষ হেঁটে যাচ্ছিলেন, তারা রান ওভার হয়েছে। এবার এই দুটোকে মিলে একটা গল্প তৈরি হয়ে গেছিল হঠাৎ করে যে এইখান থেকে কোনোভাবে এইটার অ্যাক্সিডেন্ট, ইট ইজ নট রিলেটেড টু শো।
আপনাদের রিপোর্টার বন্ধুরা সবাই জানে ব্যাপারটা, এখন সত্যটা প্রকাশ হয়ে গেছে। বেশ, ধন্যবাদ। এবার সন্দেশখালীর দিকে নজর রাখবো। ফের সন্দেশখালীতে ক্ষোভ এবার আরেক শাহজাহান ঘনিষ্ঠের বিরুদ্ধে। নাম শান্তনু জানা, তৃণমূলের পঞ্চায়েত সদস্যের স্বামী তিনি। তার বিরুদ্ধে বিক্ষোভ মহিলাদের। মাঠ ভেরি দখল থেকে প্রতারণা, হুমকির অভিযোগ।